বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালী সদরে। এখান থেকে এই ট্রাক ভর্তি মালামাল আমরা আজকে চাঁদহর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এফএক্স ফেডারেল ইন্ডাস্ট্রি সরাইল হাসান ভাইয়ের এলাকার এই সংগঠনটি আজকে আমরা 1000 ত্রাণ নিয়ে এসেছি এখানে। এই 1000 এই ছোট ছোট ট্রাকে করে বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আমরা এগুলো নোয়াখালীর বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছি। এই ট্রাকটি যাবে হচ্ছে দাসেরহাট, নাকি লক্ষ্মীপুরের দাসেরহাট, সেখানে লক্ষ্মীপুর বেশি পানিতে নিমজ্জিত লক্ষ্মীপুরের দাসেরহাট, সেখানে যাবে এই ছোট ট্রাকটি। এখানে আমরা 2 থেকে 300 প্যাকেটের মতো আমরা এখানে লোড করছি এবং এটা পাঠিয়ে দেবো। এরকম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয় করে তাদেরকে নিয়ে এসে তাদের মাধ্যমে আমরা এগুলো পাঠিয়ে দিচ্ছি। আবার সেখানেও আমাদের 2জন করে প্রতিনিধি দিচ্ছে, যারা নৌকাতে করে একেবারে বাড়ি বাড়ি যাতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটুকু করে দিচ্ছে। এবং আমরা দেখছি এই যে অপরাহ্নেও কার্যক্রম চলমান রয়েছে। এই যে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা তারা সুন্দর করে এই ট্রাকটি লোড করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাকে এই পাশ থেকে মালামাল ভরে উঠতেছে এবং এই ট্রাকটি ভরে গেলেই ছোট ট্রাকটি ভরে গেলেই সেই রওনা দিবে এবং আমাদের এখানে আরেকটি গাড়ি জয়েন হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা আমাদের যে অনবদ্য কাজ তা যাতে চালাতে পারি। আর লক্ষ্মীপুর দাসেরহাটের পক্ষ থেকে আমাদের যে স্বেচ্ছাসেবী ভাই রয়েছে ওনার সাথে যে একটু কথা বলি। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ শাওন। আমি লক্ষ্মীপুর জেলা নবজাগরণ একতা সংস্থা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি। আচ্ছা, তো এখন তোমাদের এখানে পানি কিরকম উঠছে? আমাদের এখানে পানি এক এক এলাকায় কোমর পরিমাণ, এক এক এলাকায় বুক পরিমাণ। আমার এক এক জায়গাতে মানে পানি অত বেশি না, পায়ের ভিড়ে পর্যন্ত। আচ্ছা, তো এখন এই পানিবন্দী মানুষের কাছে নৌকা যোগে এগুলা পাঠানোর সর্বোচ্চ সহায়তা তো করবো ইনশাল্লাহ। আমাদের নৌকা এবং দাম আমরা রেডি করেছি। এখন আমাদের সাথে আপনাদের এখান থেকে কয়জন যাবে গেলে আমরা ইনশাল্লাহ আমরা কোনো আশ্রয় কেন্দ্রে খাবার দিব না। যারা পানিবন্দী আছে, যে সমস্ত লোক পানিবন্দী আছে, আমরা ওই সমস্ত পরিবারে শুকনা খাবারগুলো বা প্যাকেটে যে খাবারগুলো আছে আমরা ওগুলো ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এবং আমাদের এই কার্যক্রম যাতে আল্লাহ পাক কবুল করে চলমান রয়েছে। ভবিষ্যতে এই বিপর্যয়ে ইনশাল্লাহ এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছি এবং পানি পূর্ণ না নামা পর্যন্ত চেষ্টা করে যাব এবং পানি নামার পরে বাড়িঘর গৃহ নির্মাণে অর্থনৈতিকভাবে সহায়তার জন্য আমরা আমাদের স্পন্সরদের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজের জন্য কবুল করুন। নোয়াখালী সদর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।